আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কচুরমুখির চচ্চড়ি রান্না করেছি। কচুরমুখি সাধারণত সকলে ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু এভাবে নিরামিষ কচুরমুখির চচ্চড়ি রান্না করে একবার ট্রাই করে দেখবেন, আপনি বারবার এভাবেই খেতে চাইবেন। তো কি করে নিরামিষ কচুরমুখির চচ্চড়ি রান্না করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কচুরমুখিগুলোকে কেটে এবং ধুয়ে রেখেছি। এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। তার উপরে দিয়ে দিয়েছি আলু কুচি। আলু কুচিগুলো আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন, জাল হলে একটু বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি 2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন এটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন। আবার মাখিয়ে নিচ্ছি একটু হাতে। হালকা কুসুম গরম পানি দেব 1/2 কাপের মতন। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং মিডিয়াম লো আছে 5-10 মিনিটের মতো রান্না করেছি। 5-10 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ছোটো আছে আরও 10 মিনিট। পুরো রান্নাটা কিন্তু আমি ছোটো আঁচেই করেছি। এখন মোটামুটি কচুরমুখি আর আলুগুলো সিদ্ধ হওয়ার পর্যায়ে আছে। সেই পর্যায়ে আমি টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়েছি। টমেটো কুচি আর ধনেপাতা কুচিটা অপশনাল, এটা সৌন্দর্য আর একটু স্বাদের জন্যই দেয়া। এরপর আমি নেড়ে চেড়ে দিয়ে লবণটাকেও চেক করে নেব। তারপর মিডিয়াম লো আছে আরও 10 মিনিটের মতন এটাকে আমি রেখে দিয়ে চুলা থেকে কিছুক্ষণ পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে কচুরমুখির চচ্চড়ি রান্না। যারা একদমই নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও এটা রান্না করতে পারেন, এবং কম মশলা কম তেলে এটি রান্না বলে এটি খেতেও খুব স্বাস্থ্যকর। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।